মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। আজকে প্রায় বলতে গেলে 2 মাস পরে আমি ব্লগ স্টার্ট করছি। পড়লো বোতলটা। 2 মাস পরে ব্লগ স্টার্ট করছি। এই কদিন ব্লগ করিনি, তার কিছু কারণ ছিল। এক তো প্রথম মূলত কারণ ছিল প্রচণ্ড গরম, তার জন্য আমার শরীরটাও ভালো ছিল না, আমি করতে পারিনি কিছু। তো ঠিক আছে, করা হয়নি, আরও কিছু কারণ ছিল, সেগুলো আস্তে আস্তে পরে বলবো। আর বাকি আজকে বৃহস্পতিবার, না 20th জুন, প্রায় 2 মাস পরে ব্লগ স্টার্ট করছি। বেশ ভালো লাগছে ব্লগ করতে। আর আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে একটু কাজের চাপ ছিল। এখন আমার আপাতত ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো বাড়িতেই কাজ করছি। এই জাস্ট 6:35 বাজে, 6:30টায় আমি কাজ থেকে উঠে এখন ব্লগ করছি। বাড়িতে আপাতত কেউ নেই, আমি একা রয়েছি। নিচে যাবো এবার, নিচে গিয়ে চলো ব্লগটাকে কন্টিনিউ করি। কি করছি না করছি দেখাবো, আর করব গল্প। নিচে এসে যেহেতু কেউ নেই, আর আপাতত এখন ওয়েদারটা বৃষ্টি পড়ছে, ঠান্ডা রয়েছে, তো আমি ভাবলাম কালকে রান্নাটা এখনই করে নিই, কারণ কালকে সকালবেলা ময়না অফিস যাবে, খেয়ে বেরোতে হবে, আর সকালবেলা উঠতেও আমার এখন একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে করার থেকে এখন রাত্রিবেলা রান্নাটা করে রেখে দিই, তো ভালো হবে। তো আমি আজকে করব পটল, কেটে নিয়েছি, পটলের তেল ঝাল করব। আর বেগুন করে নিয়েছি, কেটে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু দিয়ে বেগুন দিয়ে। আর ট্যাংরা মাছ রয়েছে, ট্যাংরা মাছের ঝোল করে নেবো। কালকের তাহলে রান্নাটা কমপ্লিট করে রাখলে কালকে সকালবেলা উঠে গরম করে দিয়ে দেবো, তো অত হ্যাপাসেট হবে না, তাড়াহুড়ো করতে হবে না, আরামসে উঠে গরম করে ভাতটা করে দিয়ে দিতে পারবো। তো চলো এখন, তোমরা জানি না কীভাবে করো আলু বেগুনের দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল আর পটলের তেল ঝাল, তো আমি কীভাবে করি তোমাদেরকে একটু দেখাবো আজকে। পটলের তেল ঝালটা করার জন্য আগে আমি কড়াটা গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ঝালটা করার জন্য পটলগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে পটলগুলো আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে আরম্ভ করে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ, আর একটু নুন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুটা ভাজার জন্য কিছুটা সময় দেব। পটলগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, আমি এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। আবার কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কিছু কুচো পেঁয়াজ, পেঁয়াজটা হয়ে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য একটু নুন দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো।
পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা। এটা হচ্ছে সর্ষে পাউডারটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঝোলটা আমার কিছুটা ফুটেই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষবো। কষা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। গ্যাসের হিটটাকে মিডিয়ামে রেখে এটা এবার ফোটার জন্য দিয়ে দেবো। রান্না করতে করতে আপাতত আমি ওটা চাপিয়ে এসেছি, পটলের তেল ঝালটা। আর ওদিকে আমার পেয়ে গেছে খিদে, তাই আমি একটু হরলিক্স করে নিয়েছি। হরলিক্স আর দুটো বিস্কুট খেয়ে নেবো যতক্ষণ ওটা ফুটছে, তারপর গিয়ে পরে রান্নাটা করব। আমার পটলের তেল ঝাল একদম রেডি। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে নেব। যতটা পরিমাণ আমার রস দরকার ছিল ঠিক ততটাই রয়েছে, বেশিও নেই, খুব একটা কমও নেই। তো এবার এটাকে আমি সার্ভ করে নেব। একটু মানে নামানোর আগে একটু এর ওপর দিয়ে দেবো কাঁচা তেল, তাতে টেস্টটা একটু এনহ্যান্স হবে। বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা করার জন্য প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো।
সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন। ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ভাজার জন্য। বেগুনগুলো আমার ভাজা ভাজা হয়েই গেছে, একদম লাল লাল করে সুন্দর। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, আবার তেলটা গরম হতেই ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে, কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে থাকবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু দিয়ে দেবো নুন। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একটু আলুগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুগুলো আমি অলরেডি সেদ্ধ করেই নিয়েছিলাম। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। তারপর নাড়তে থাকবো। একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটাকে কষতে থাকবো। কষার সময় একটু চিনি দিয়ে দেবো, একদম অল্প একটুখানি।
দিয়ে ভালোভাবে আরও কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। মশলাটা আমার ভালো করে কষানো একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। মশলাটা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। আরও কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ফুটতে বসিয়ে দেবো চাপা দিয়ে। রান্না তো মোটামুটি কমপ্লিট আমার। এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো আগে, দিয়ে তারপর বাকি কাজ করব। তো এই জাস্ট ডিনার শেষ করে উপরে উঠে আসলাম। এখন ঘড়িতে বাজে 10টা 20। কালকে তো অনেকটা কাজে এগিয়ে রেখেছি, তাই সকালবেলা তাড়াতাড়ি ওঠার কোনো ঝামেলা নেই। ধীরে সুস্থে দেরি করে উঠবো। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। অনেকদিন পরে ব্লগ করলাম। যারা যারা অল্প গজনই দেখো আমাকে, তারা অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আর চেষ্টা করবো কাল থেকে একদম সকালে উঠে নতুন করে ব্লগ করার, সব কিছু তোমাদের দেখানোর, কি করছি না করছি। তো চলো তাহলে এই ব্লগে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। অবশ্যই দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সবাই আনন্দ থেকো, টাটা।